শিশুদের জীবন বাঁচাতে যে ওষুধকে আমরা ভাবি মহা ঔষধ, সেই অ্যান্টিবায়োটিকই এখন অকার্যকর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র বা পিআইসিইউ থেকে আসছে এক ভয়ঙ্কর বার্তা। সেখানকার চিকিৎসাধীন শিশুদের শরীরে প্রায় 96% অ্যান্টিবায়োটিকই আর কোনো কাজ করছে না। চিকিৎসকদের হাতে জীবন বাঁচানোর শেষ অস্ত্র হিসেবে বাকি আছে মাত্র 2টি অ্যান্টিবায়োটিক। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল দীর্ঘ 4 মাস ধরে পিআইসিইউ এর 49 শিশুর শরীর থেকে জীবাণু সংগ্রহ করে একটি গবেষণা চালান আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল এবং তার দল। আর তাতেই বেরিয়ে আসে এক নির্মম সত্য। জানুয়ারি থেকে মার্চ মাসে যেখানে প্রথম সারির 6টি অ্যান্টিবায়োটিকের প্রতিজীবাণু প্রতিরোধ ক্ষমতা ছিল 84%, ঠিক এপ্রিল মাসে এসে সেই হাত দাঁড়িয়েছে পুরো 100%। অর্থাৎ এপ্রিলে পাওয়া প্রতিটি গ্রাম নেগেটিভ জীবাণুই ছিল সম্পূর্ণ প্রতিরোধী। গবেষণায় দেখা গেছে শিশুদের শরীরে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে অ্যাচিনোটোব্যাক্টার বাউমানি কমপ্লেক্স নামের এক মহাশক্তিশালী জীবাণু, যা মোট সংক্রমণে প্রায় 24.5%। আর এরপরেই আছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া এবং স্টাফাইলোকটাস হিমোলিটিকাস। গ্রাম নেগেটিভ জীবাণুর ক্ষেত্রে ইপিপেনেম, মেরোপেনেম কিংবা সিপ্রোফ্লাক্সিনের মতো প্রথম সারির শক্তিশালী ওষুধগুলো প্রায় 90 থেকে 96% এখন পুরোপুরি ব্যর্থ। চিকিৎসকদের শেষ ভরসা এখন কেবল টাইজেসাইক্লিন এবং কলিস্টিন। কিন্তু আশঙ্কার কথা হলো, এই শেষ অস্ত্র দুটোর বিরুদ্ধেও জীবাণুরা ইতিমধ্যে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। অন্যদিকে গ্রাম পজিটিভ জীবাণুর ক্ষেত্রে লাইনেজলিড বা ডাস্টোমাইসিন এখনও কাজ করলেও এপ্রিল মাসে প্রথমবারের মতো ধরা পড়েছে টেইকোপ্লানিন প্রতিরোধী 3টি মারাত্মক জীবাণু আর সাধারণ একটি অ্যান্টিবায়োটিক অ্যারিথ্রোমাইসিন। কিন্তু তার কার্যকারিতা এখন প্রায় 0%। কিন্তু কেন এই বিপর্যয়? উত্তরটা লুকিয়ে আছে আমাদের অসচেতনতায়। গবেষণায় দেখা গেছে যেসব শিশু আগে থেকেই চিকিৎসকদের পরামর্শ ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছে, তাদের শরীরে একাধিক ওষুধ প্রতিরোধী বা এমডিআর জীবাণু সংক্রমণের ঝুঁকি সাধারণ শিশুদের চেয়ে প্রায় 7 গুণ বেশি। যেখানে সাধারণ শিশু জীবাণু সংক্রমণ থেকে 6 দিনেই সুস্থ হয়ে বাড়ি ফেরে, সেখানে এই সুপারবাগ বা এমডিআর আক্রান্ত শিশুদের সুস্থ হতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি, গড়ে 14 দিন। এছাড়াও দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকা কিংবা পিআইসিইউতে থাকা শিশুদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। গবেষকদের মতে এই গবেষণার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এটি মাত্র একটি হাসপাতালের 49টি নমুনার উপর ভিত্তি করে করা এবং এর জিনগত বা জেনেটিক বিশ্লেষণ এখনও বাকি। কিন্তু এই ছোট পরিসংখ্যানই যে দেশ জুড়ে এক মহাবিপদ সংকেত, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডাক দিয়েছেন অকারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার, হাসপাতালগুলোতে হাত ধোয়া ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার নিয়ম কঠোরভাবে মানার। গবেষক দলের নেতা ডাক্তার আবু হেনা মোস্তফা কামালের স্পষ্ট বার্তা, আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো শিশুদের এমনভাবে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে রাখা যাতে তারা অ্যান্টিবায়োটিক প্রয়োগের মতো অসুস্থতার দিকে ধাবিতই না হয়। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।